তীব্র ভ্যাপসা গরমের পর মৌসুমী বায়ুর প্রভাবে রাজধানী ঢাকায় মুষলধারে বৃষ্টি হয়েছে। মাত্র কয়েক ঘন্টার এই ভারী বৃষ্টিপাতে শহরের বিভিন্ন সড়ক ও অলিতে গলিতে দেখা দেয় ব্যাপক জলাবদ্ধতা। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী ঢাকায় 43 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অল্প সময়ে অতিরিক্ত বৃষ্টির কারণে পানি নিষ্কাশন ব্যবস্থা ব্যর্থ হয়ে পড়ে, ফলে রাজধানীর বহু সড়কে পানিতে তলিয়ে গিয়ে জনজীবনে চরম দুর্ভোগ তৈরি হয়। ডেমরা, যাত্রাবাড়ী, কদমতলী, শ্যামপুর, সায়েদাবাদ, গোপীবাগ, ওয়ারী, ফার্মগেট, মালিবাগ, গুলশান, বাড্ডা, মতিঝিল সহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। অনেক জায়গায় হাঁটু থেকে কোমর পর্যন্ত পানি জমে যায় বলে জানা যায়। সড়কে পানি জমে থাকায় যান চলাচল ধীর হয়ে পড়ে এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ছুটির দিন হলেও রাজধানীবাসীকে ব্যাপক ভোগান্তির মুখে পড়তে হয়। শুক্রবার সকাল থেকেই রাজধানীতে ভ্যাপসা গরম বিরাজ করছিল। দুপুরের দিকে প্রচন্ড রোদের পর হঠাৎ বৃষ্টি শুরু হলে তাপমাত্রা দ্রুত কমে যায়। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী বৃষ্টির পর তাপমাত্রা প্রায় 10 ডিগ্রি সেলসিয়াস কমে গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃষ্টির সময় মোটরসাইকেল ও রিক্সা চালকেরা আশ্রয় নেওয়ার চেষ্টা করলেও অনেকেই ভিজে যান। সড়কে পানি জমে থাকায় যানবাহন চলাচল অত্যন্ত ধীর হয়ে পড়ে, ফলে যানজট আরও তীব্র আকার ধারণ করে। অনেক যাত্রীকে অতিরিক্ত ভাড়া দিয়ে রিক্সা ও ভ্যানে চলাচল করতে দেখা যায়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক কন্ট্রোল রুম জানায়, গুলশান, ফার্মগেট ও মতিঝিল সহ প্রায় সব প্রধান সড়কে যানজট সৃষ্টি হয়। আবহাওয়াবিদরা আরো জানান, আগামী কয়েকদিনে দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে, তবে টানা বর্ষার মতো পরিস্থিতি তৈরি হতে আরো কিছু সময় লাগবে। গত 24 ঘন্টায় দেশের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে ফেনীতে 103 মিলিমিটার। আগামী 5 দিনে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা আরো বাড়তে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ডেস্ক রিপোর্ট, বাংলা বাজার পত্রিকা।